মধ্যে এখন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহ বাংলাদেশের রাজনীতি করছে, বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই বিভিন্ন মত থাকবে। আমরা মনে করছি যে এখন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং আমরা এই যে ধরনের সংলাপ হচ্ছে আমরা সেগুলোতে অংশগ্রহণ করছি এবং আমাদের দল থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংলাপের উদ্যোগ নিচ্ছি। সেখানে আমরা অবশ্যই প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয়, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ। কারণ কোনোভাবেই বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর প্রবেশের সুযোগ দিব, এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকে সামনে রেখে আপনারা কি কোনো জোট গঠন করার প্রতি ইচ্ছুক কিনা বা ওই ব্যাপারে চিন্তা ভাবনা করছেন? না, আমরা এখনো এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করি। আপনাদের ঐক্যমতের একটা বড় জায়গা হলো বিচার। আসলে এখানে বিচারের দুইটা ব্যাপার আছে। একটা হলো যে দলগতভাবে আওয়ামী লীগের বিচার, আপনারা যেহেতু বলছেন যে নিবন্ধন ততদিন পর্যন্ত নিশ্চিত রাখতে হবে, আর একটা হলো যে সরাসরি গণতায় দায়ী নেতাদের বিচার। তা আপনারা আসলে কোনটা চাচ্ছেন, ব্যক্তিদের নাকি দলগত? আমরা ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে, কিন্তু সরকার এখনো দলগতভাবে বিচারের কোনো উদ্যোগ নেই। আমরা মনে করি এটা দলগতভাবে বিচার হওয়া উচিত, কারণ জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটা হত্যাযজ্ঞ। এটা দলগতভাবেই আওয়ামী লীগ এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে। ছিলেন আপনারা প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনে করেছেন, কিন্তু ইদানিং এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই ফাটল দেখা যাচ্ছে। আপনারা একে অপরের বিষাদগার সংস্কারের যে রূপরেখা উদ্যোগ সেটির কথা বলা হয়েছে। জুলাই সনদ যাতে কোনোভাবেই আমাদের যে উদ্যোগটি সেই উদ্যোগটি যাতে ব্যর্থ না হয়, একই সাথে সাথে আমরা জুলাই সনদ যখন বাস্তবায়ন হবে, যখন সব দল মিলে সংলাপের আয়োজন করা হবে সরকারের পক্ষ থেকে, তখন আমরা জুলাই ঘোষণাপত্রের কথাটিও বলব। একটা প্রশ্ন হচ্ছে আপনারা এই জুলাই